তাহলে এই সরকার কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে? তাই বলতেছি যে এই ইন্টারিম গভর্নমেন্টটাকে সংস্কার করতে হবে, সংস্কার করে প্রকৃত দেশপ্রেমিক বিপ্লবীদেরকে দিয়ে একটা সরকার সাজাতে হবে, যেটা হতে পারে জাতীয় সরকার, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে তারা প্রতিনিধিত্ব দেবে। সমস্যাটা কোথায় এটা তো বুঝি না, বিএনপির সমস্যাটা কোথায়? উনারা বলেন নাই 31 দফা সংস্কারের কথা শেখ হাসিনা পতনের আগে যখন আন্দোলন করে সব দলকে সাথে করে নিয়ে? ওনারা বলেন নাই যে আমরা জাতীয় সরকার গঠন করব? তাহলে এখন কেন বলতেছেন না? এখন কেন জনাব তারেক রহমান উনি বলতেছেন না যে ঠিক আছে, হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, হ্যাঁ আপনি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একটা জাতীয় সরকারের ডাক দেন, হ্যাঁ আমরা জাতীয় সরকার চাই, আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র সংস্কার করবো, এরপরে আমরা নির্বাচনে যাব। এত ক্ষমতায় যাওয়ার তারা কিসের? এত ক্ষমতায় যাওয়ার তারা এজন্যই, কারণ দিন যত যাচ্ছে একদম মাঠ ঘাট হাট বাজার প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাত্রদল, যুবদল, কৃষক দল, জাতীয়তাবাদী দল, তাদের যে চাঁদাবাজি, তাদের যে এই যে বিয়ে করতে দিবে না মেয়ে মেরে ফেলস, চাঁদা দিবে না মেরে ফেলস, হ্যাঁ মুখে লাল কাপড় বেঁধে বাজার আমার, মানে সব এই যে বেপরোয়া আচরণ, তারা বুঝতেছে যে এই বেপরোয়া আচরণ তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা তো সেম আওয়ামী লীগের ক্যারেক্টারেই আর একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বা বলয় ক্ষমতায় আসবে, এই জন্য তো রক্ত দিই নেই, জীবন দিই নেই। আমরা দিছি যে যারাই ক্ষমতায় আসুক এই দেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন হবে। তো বিএনপি তো তাদের রাজনীতির ক্যারেক্টারে পরিবর্তন আনতে পারতেছে না। আর শুধু বিএনপির কথা বলতেছি না, যে যতটুকু ক্ষমতা পাচ্ছে সবাই ততটুকুরই অপব্যবহার করছে, সর্বোচ্চ অপব্যবহার। দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 10 লাখ টাকা চাঁদাবাজি, 20 লাখ টাকা চাঁদাবাজি, 15 লাখ টাকা চাঁদাবাজি, কমিটি নিয়ে মারামারি, মামলা বাণিজ্য, এগুলো করতেছে। মিরপুরে টর্চার সেল বানায় ফেলছে ছাত্রলীগ আওয়ামী লীগের মতো। তারপরে আরো যে নতুন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, তাদেরও বিভিন্ন জায়গায় একই অবস্থা। একদম মনে করেন যে সচিবালয় থেকে শুরু করে ডিসি অফিস, এসপি অফিস, ইউএন অফিস, প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের প্রতিনিধি সেট করে দেওয়া। মানে টিআর কাবিখা থেকে শুরু করে আপনার একদম রোড ঘাট ব্রিজের যত টেন্ডার, তারা তো সরকারের খুব কাছে। এটা তো ইউনূস সাহেব নিজেই বলছে যে ছাত্রদেরকে যদি রাজনৈতিক দল করতে না দেওয়া হয় তাহলে নাকি অন্যান্য রাজনৈতিক দল যারা অভ্যুত্থানের রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে, তাদেরকে সুযোগ দিতে হবে। তো এই যে দুধকলা খাওয়ায় যে নতুন রাজনৈতিক দল পালতেছে, তারা কি কোনো দিক থেকে পিছায় আছে? তারাও তো কোনো দিক থেকে পিছায় নাই। তাহলে বাংলাদেশের মানুষ আসলে যাবে কোথায়? বাংলাদেশের মানুষের আশ্রয় কোথায়? আশা কোথায়? আকাঙ্ক্ষা কোথায়? স্বপ্ন কোথায়? সেই জায়গা থেকে বলতে চাই যে সবার লাগামটা টানতে হবে। সবাই একটা জায়গায় আসেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করেন, জাতীয় সরকার গঠন করেন, সবাই একটা জায়গায় আসেন। ক্ষমতার জন্য পাগল হয়ে যায় না, না হলে আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক। আপনাদের এই মারামারি, আপনাদের এই ভাগাভাগি, আপনাদের এই কমিশন বাণিজ্য, আপনাদের এই ক্ষমতার অসম প্রতিযোগিতার দ্বন্দ্বের ভিতর দিয়ে আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক। শেখ হাসিনা জাস্ট ইন্ডিয়া থেকে মাথাটা তুলে দেখতেছে আপনাদের কীর্তিকলাপ, কাণ্ডকীর্তি দেখতেছে যে কারা বাংলাদেশে কি করতেছেন। আর একটু বেশি লাইগা যাবেন, দেখবে যে ফাঁক দিয়ে আওয়ামী লীগ ঢুকে গেছে। আওয়ামী লীগ যখন ঢুকে যাবে তখন বুঝবেন কত ধানে কত চাল। আওয়ামী লীগের নৃশংসতা, আওয়ামী লীগ মানে তো আওয়ামী লীগ না, এটা সবাই আমরা জানি। আওয়ামী লীগ মানে এখানে ইন্ডিয়া, বিজেপি সরকার, সুতরাং আওয়ামী লীগকে এত সহজ ভাবার কিছু নাই। নিষিদ্ধ করে দিচ্ছেন, আওয়ামী লীগ নাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, না। আওয়ামী লীগ মানে তো আওয়ামী লীগ না। বিজেপি সরকার কি শেষ হয়ে গেছে? কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায় নাই। এখানে বাংলাদেশের ডিজিএফআই এর যে কার্যালয়, তার উপরের 2টা তালাই ছিল। কার তালা ছিল? কাদেরকে দেওয়া হয়েছিল? ডিজিএফআই কে, সরি কে দেওয়া হয়েছিল। তাহলে ডিজিএফআই এর কার্যালয়ে কিভাবে থাকে, তাদের অফিস কিভাবে থাকে? বোঝেন নাই? এত সোজা না। আমাদের যে স্লোগান দিল্লি না ঢাকা, এই স্লোগান এখন শোনেন। আগে তো প্রত্যেকটা মিছিলে মিছিলে এই স্লোগান হইতো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আবু সাইদ মুগ্ধ। এখন এই স্লোগান হয়? তো যেই তরুণ বালকেরা, যুবকেরা দিল্লি না ঢাকা ঢাকা স্লোগান দিত, ওনারাও এখন সারা দেশ চষে বেড়াচ্ছে, কিন্তু দিল্লি না ঢাকা এই স্লোগান কিন্তু দেয় না। মানে কি? ক্ষমতার জন্য সবাই কিন্তু তলে 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 ছাড় দেয়, তলে তলে আপোষ করে। তো সেই জায়গাটায় বলবো যে কোনো আপোষ করা যাবে না। আমাদের এই যে 24-এর অভ্যুত্থান, এই যে আমাদের নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে স্লোগান, নতুন বাংলাদেশের যে চেতনা, সেটাই হচ্ছে দিল্লি না ঢাকা। সেটা হচ্ছে যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ চালিয়ে যেতে হবে, না হলে দেখবেন যে ঠিকই 24-এর অভ্যুত্থানের সময় শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদের,
তারপরে হাসান মাহমুদ, তারা পালিয়ে গেছে না? 626 জন ক্যান্টনমেন্টের আশ্রয় দিয়েছে, তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে নিরাপদে। কারা দিল? এই যে বিশেষ ইউনিফর্ম পরা লোকরা 5 আগস্টের আগে পরে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যায় নাই, বিভিন্ন বন্দর স্থলবন্দর দিয়ে পালিয়ে যায় নাই? গেছে তো। কিভাবে গেছে? হিন্দিতে কথা বলতেছে, গুলি করতেছে, তারা পালিয়ে যায় নাই? শেখ হাসিনা তো এতক্ষণ কোথায় থাকার কথা ছিল? জেলখানায় থাকার কথা ছিল, তাকে কারা পালিয়ে যেতে দিছে? তো তারা কি এই সরকার স্টেট মেকানিজমের ভিতরে নাই? আছে। তারা কি করবে? তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? না, বরং তারা জাস্ট সুযোগের অপেক্ষায় আছে যে এই দেশের মানুষ আবার কখন ক্ষুব্ধ হবে, এবং যারা যে রাজনৈতিক দল বা ক্ষমতায় যারা আছে, হ্যাঁ, তারা কখন বিতর্কিত হবে, তাদের প্রতি মানুষের ক্ষোভ তৈরি হবে, তখন তারা সুন্দর করে মাথাচাড়া দেওয়া উঠবে। এবং একটা বাস্তবতা বলি, যে জনগণ যখন ক্ষুব্ধ হয়ে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে, তখন রাজনৈতিক দলগুলো হয়তো ভাবতেছে যে আমরা মনে হয় ডাক দিলে জনগণ খায় দেয়, কাজ দেয়, খালি একটু পর পর মাঠে নামবে। নামবে না ভাই জনগণ। হ্যাঁ, জনগণকে ধোকা দিলে জনগণ মাঠে নামবে না। তবে বাংলার জনগণ, ছাত্র সমাজের প্রতি একটা কথা বলতে চাই, যে আপনারা আশাহত হবেন না। সব তরুণ যুবক যারা নেতৃত্ব দিয়েছে, যারা রাজপথে নেমেছে একটা আকাঙ্ক্ষা নিয়ে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা কিন্তু মরে যায় নাই। অনেক সমন্বয়করা ডিবির গারদ থেকে আন্দোলন প্রত্যাহার করেছিল না? অনেক সমন্বয়করা কি বলেছে? 9 দফা না 8 দফা বানায় ফেলছে। তারপরেও কি আন্দোলন থেমেছে? থামে নাই। তো যেই লক্ষ লক্ষ তরুণ যুবকরা রাজপথে থেকে আন্দোলন করেছে, আন্দোলন প্রত্যাহার করার পরেও আন্দোলন প্রত্যাহার হতে দেয় নাই, তারা কিন্তু মরে যায় নাই, তারা বেঁচে আছে। অভ্যুত্থানকে সমুন্নত করার লক্ষ্যে আবারও যদি জীবন দিতে হয়, তারা রাজপথে নেমে আসবে। শুধু সময়ের অপেক্ষা। আপনারা হতাশ হবেন না।